হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, যদি কোনো যুবক, যদি কোনো সন্তান যদি বাবা মার সাথে ভালো ব্যবহার করে, সদাচরণ করে, তাকে দুনিয়াতে আল্লাহ 5টি পুরস্কার দিবেন। গলার আওয়াজ করে বলুন কয়টি পুরস্কার? নাম্বার 1 হলো হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, 1 নাম্বার যেই যুবক বাবা মার সাথে ভালো ব্যবহার করবে, আমার আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত বাড়ায়া দিবেন। সুবহানাল্লাহ। অল্প বয়সে কখন মারা যাবে, আল্লাহ হায়াতের মধ্যে বরকত দিবেন, হায়াত তার আল্লাহ বাড়িয়ে দিবেন। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যে ব্যক্তি বাবা মার সাথে সদাচরণ করবে, ভালো ব্যবহার করবে, 2 নাম্বার তার পুরস্কার হলো বিপদ থেকে আল্লাহ ওই সন্তানকে বাঁচাইয়া দিবেন। সুবহানাল্লাহ। আপনি বাড়ি থেকে বের হন, মা গ্রামের মধ্যে আছে, আপনি কোনো কাজে যাচ্ছেন, মার ফোন দেন, ও মা কাজে যাচ্ছি দোয়া করো, মা থেকে দোয়া নেন। কাজ থেকে এসে আবার মারে ফোন দেন, বলে যে মার দোয়া কেমন সন্তান বেঁচে যায়। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ছোটকালে তার কোনো চক্ষু ছিল, তিনি অন্ধ ব্যক্তি ছিলেন, তিনি তার কিতাবের মধ্যে এনেছেন, বলে যে আমি অন্ধ ব্যক্তি ছিলাম, চোখে কিছু দেখতাম না। মা নামাজের মধ্যে সাজদায় পড়ে আল্লাহকে, আল্লাহ আমি মা তোমার কাছে দোয়া করছি, আমার সন্তানের চক্ষু তুমি ফিরে দাও। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মা দোয়ার কারণে মা যখন নামাজ শেষ করলেন, শেষ করার পরে মা দেখলেন আমি ছেলেদের সাথে খেলাধুলা করতেছি, আমার চক্ষু দৃষ্টি ফিরে এসেছে। বলে যে দুনিয়ার মুসলমান শোনো শোনো শোনো, মা দোয়ার কারণে আমার চক্ষু শুধু ফিরে আসে নাই, মৃত্যু পর্যন্ত আমি ইমাম বুখারীর কোনোদিন চশমা পড়তে হয় না। মার দোয়া আল্লাহ আমাদের বিপদ থেকে বাঁচিয়ে দিবেন। 3 নাম্বার, মা বাবার দোয়ার কারণে আল্লাহ আপনাকে ইজ্জতের চেয়ারে বসাবেন। সুবহানাল্লাহ। দুনিয়াতেই তারাই বড় হয়েছে, তারাই বড় হয়েছে ভাই বাবা মা দোয়ার কারণে। বাবা মা দোয়া ছাড়া কেউ বড় হতে পারবে না। নাম্বার 4 হলো যারা বাবা মার সাথে ভালো ব্যবহার করবে, হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ তাকে হজ করার তৌফিক দিবেন। 5 নাম্বার পুরস্কার তিনি বলেছেন, আল্লাহ ওই ব্যক্তির মৃত্যুর কষ্টটাকে তিনি সহজ করে দিবেন। সুবহানাল্লাহ।